আজকের রেসিপি ডিমের স্পাইসি অমলেট কারি। আমরা ডিম সেদ্ধ করে তো কারি করেই থাকি, কিন্তু এই স্পাইসি অমলেট কারি খাবারে নতুন স্বাদ ফিরিয়ে আনে। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এই রান্নার জন্য আমি এখানে 8খানা ডিম নিয়েছি। আপনারা আপনাদের মতন কম বেশি করে নিতেই পারেন। এবার এই ডিমগুলো একটি পাত্রের মধ্যে সম্পূর্ণ ফাটিয়ে নিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ও অল্প একটু লবণ। তারপর মিশ্রণটা খুব ভালো মতন মিশিয়ে নেব। আর একটু রঙের জন্য দিয়ে দেবো 1/2 চামচের মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যদিও এটা অপশনাল। আবার মিশ্রণটি ভালো মতন মিশিয়ে নেব। তারপর ফ্রাই প্যানে সামান্য সর্ষের তেল দিয়ে ভালো মতন মিশিয়ে নেওয়ার পর বাকি তেলটা তুলে রেখে দেবো। তারপর সম্পূর্ণ মিশ্রণটি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ডিমটা ফুলে উঠেছে ও খুব মোটাও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে উল্টে নেব। এবার একটি প্লেটের সাহায্যে এটাকে উল্টে নেব। খুব ইজিলি প্লেটের মধ্যে ডিমটা কিন্তু চলে আসবে। এবার এগুলোকে সাইজ মতন করে কেটে নেব। এভাবেও কাটতে পারেন বা আপনারা নিজেদের মতন করেও কেটে নিতে পারেন। আমার সম্পূর্ণ ডিম কাটা হয়ে গেছে। এবার চলে আসি সরাসরি রান্নায়। কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে 2 চামচের মতো গাওয়া ঘি দিয়ে দেবো। ঘিটাকে মেল্ট করে নেওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ও গোটা গরম মশলা। এবার নাড়াচাড়া করে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সামান্য লবণ। লবণটা ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। তারপর এই আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজের সাথে খুব ভালো মতন কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো ও রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলোকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো সামান্য জল, কারণ মশলাটা খুব ড্রাই হয়ে গেছে। জল দিয়ে আবারও খুব ভালো মতন মশলাটা কষিয়ে নেব। আবারও মশলাটা ড্রাই হয়ে গেছে, তাই জন্যে আবারও দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে আবারও ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব। এবার একটা ফুট দিলে আবারও বেশ কিছুটা জল দিয়ে দেবো, একটু ঝোল করে নেওয়ার জন্য। তারপর এই ঝোলটাকে শুকিয়ে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো পিউরি। এখানে একটা মাঝারি সাইজে টমেটো আছে। টমেটোকে ভালো মতন মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণের জন্য গ্যাসটা অফ করে রেখে দেবো, কারণ এখন ব্যবহার করব টক দই। এখানে 100 গ্রাম ফ্যাটানো টক দই আছে। এবার এটাকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে দেবো। তারপর একটা ফুট দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো মতো এই লবণটাকে মিশিয়ে নিয়ে একটু ঝোল করার জন্য দিয়ে দেবো বেশ কিছুটা জল। তারপর এই ঝোলটাকে খুব ভালো মতন ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেবো সেই ভেজে রাখা অমলেটগুলো। তারপর এই অমলেটগুলো ঝোলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো। ভালো মতন মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচের মতন চিনি। এই চিনিটা মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ডিমের স্পাইসি অমলেট কারি। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করতে পারেন। নমস্কার।